আমরা যেটি জানতে পারি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের পোলিং এজেন্ট এবং চারুকলার শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস কিছুক্ষণ আগেই অসুস্থ হয়ে তিনি কিন্তু এই এনাম মেডিকেলে আসেন এবং তিনি ইমার্জেন্সিতে ভর্তি হওয়ার পর কিন্তু এখানে বেশ কিছুক্ষণ তাকে ডাক্তাররা যেটি বলেন যে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, তবে তাদের ডাক্তারদের কথা অনুযায়ী চিকিৎসা করেও কিন্তু তেমন কোনো অগ্রগতি পাননি। অবশেষে কিন্তু তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। কিছুক্ষণ আগেই কিন্তু তার লাশটি জাহাঙ্গীরনগরের যে ক্যাম্পাস সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এখানে যে সার্বিক অবস্থা আমি যদি একটু জানিয়ে রাখি যে ক্যাম্পাস থেকে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে এই জাহাঙ্গীরনগরের যে শিক্ষিকা যিনি মারা গিয়েছেন তিনি কিন্তু গতকাল পোলিং এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন এবং সারাদিন কর্মব্যস্ত সময় পার করার পর তিনি বাসায় যান এবং আজ সকালে যখন তিনি বাসা থেকে এই সিনেট ভবনে প্রবেশ করেন ঠিক তখনই কিন্তু তিনি পড়ে যান এবং তাৎক্ষণিকভাবে তার একটি মৃত্যু হয়। তো এই যে সার্বিক অবস্থা এখানে কিন্তু সে চারপাশে কিন্তু এখানে ছাত্রছাত্রীরা কিন্তু এখানে উপস্থিত হন, এখানে ছাত্রদের জড়ো হয়ে তারা কিন্তু তাদের যে শোকাবহ এক ধরনের পরিস্থিতি সেটি কিন্তু এখানে তৈরি হয় এবং এখান থেকে কিন্তু এখনও কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আসছেন। যেহেতু কিছুক্ষণ আগে তাকে নিয়ে যাওয়া হয়েছে এখনও এই সংবাদটি তারা পাননি, তাই কিন্তু অনেকে এখনও এখানে আসছেন এবং তারা যদি বলছেন যে এই ঘটনায় কিন্তু তারা অনেকটা মর্মাহত এবং তারা বলছেন যে অতি দ্রুত তার এই যে দাফন কার্য সম্পন্ন সেটি করা হবে। এছাড়া আমি যদি জানিয়ে রাখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে এখনও কিন্তু ভোট গণনার কাজ চলমান রয়েছে। সেখানে কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত টানা কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেখানে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষক, রিটার্নিং কর্মকর্তা সহ সাধারণ অনেক শিক্ষার্থীদেরও কিন্তু তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা এখানে জড়িত করেছেন। এই ছিল এনাম মেডিকেল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।